ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে নামাজের মধ্যে মহিলাদেরকে কি পায়ের পাতা অর্থাৎ যে উপরের অংশ এটুকু ঢাকতেই হবে, না ঢাকলে কি নামাজ হবে না? উত্তরে বলবো, মহিলাদের সমস্ত শরীরই হচ্ছে আওরা নামাজের মধ্যে। তবে বিদ্বানগণ ঐক্যমত হয়েছেন যে মুখ খোলা রাখতে পারবেন এবং হাত কবজি পর্যন্ত হাত খোলা রাখতে পারবেন, এটি ঐক্যমত, কোনো সমস্যা নেই। তবে মহিলার ওখানে যদি কোনো বেগানা পুরুষ থাকে তাহলে মহিলাকে মুখ ঢাকতে হবে সেই অবস্থায়। আর এমনি যদি বাড়িতে পড়েন সেক্ষেত্রে মুখ খোলা রাখা এবং হাত কবজি পর্যন্ত খোলা রাখতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি কোনো আজানের পুরুষ থাকে, সেখানে বেগানা পুরুষ থাকে, তাহলে তাকে মুখ ঢাকতেই হবে। আর পায়ের পাতা যেটি আপনি বলছেন, অর্থাৎ পায়ের উপরে ভাগ, তো সেটির ব্যাপারে বিদ্বানগণ, জুমহুরুল উলামা, বেশিরভাগ বিদ্বানগণ বলছেন যে ঢাকতেই হবে, কারণ উম্মে সালামা থেকে বর্ণিত হাদিস দ্বারা এটি প্রমাণিত হয়, যেখানে তিনি বলেছেন যে এমন পোশাক পরতে হবে যাতে পায়ের পাতা পর্যন্ত ঢেকে যায়। কিন্তু কিছু বিদ্বান, কোনো বিদ্বান বলছেন যে যদি পায়ের পাতা ঢাকাটা অনেক সময় মহিলাদের জন্য কষ্টকর হয়ে যায় যদি মোজা না পরে, এমন হয়তো দেখা যাবে যে ঢাকা থাকছে, হয়তো লম্বা পোশাকই পরেছে, কিন্তু হয়তো নামাজের মধ্যে হয়তো রুকু সিজদা করতে যেয়ে বা করতে যেয়ে বের হয়ে যাচ্ছে। অতএব এটা ইনশাআল্লাহ নামাজের কোনো ক্ষতি হবে না, নামাজ হয়ে যাবে। তো এটি অগ্রাধিকারযোগ্য মত যে নামাজ ইনশাআল্লাহ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তবে কোনো মহিলা যদি চান নিশ্চিত থাকতে দিনের দিক থেকে বা তারপর অধিক নিকটবর্তী হতে, তাহলে মোজা পরে নেওয়াটাই বেশি উত্তম তার জন্য, যাতে কোনো কিছু বের না হয়ে থাকে, কোনো কিছু বের না হয়ে যায়, এটি তার জন্য নিরাপদ। কিন্তু যদি না পড়েন, নামাজের ইনশাআল্লাহ কোনো ক্ষতি হবে না, কারণ এটি অত্যন্ত কষ্টদায়ক তাদের জন্য, মানে একবারে বের হবে না পায়ের পাতা একবারে, এটি তাদের জন্য, এটি করাটা মহিলাদের জন্য অনেক কষ্টদায়ক। যে কারণে বিদ্বানগণ বলছেন, কোনো বিদ্বান বলছেন যে এটি তাদের জন্য ছাড় আছে, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।